যারা ফেল করছে 1 বা 2 সাবজেক্টের মধ্যে ওদের আপনার সামনের বছর বা আপনার কিছু মাসের মধ্যে যাতে এক্সাম নেয়, বাট এর আগে আমাদের কলেজে ভর্তি হওয়ার যাতে সুযোগ করে দেয়। আপনারা হয়তো বা লক্ষ্য করতে পারবেন যে শিক্ষার কোনো মান এখন নেই, এখন হচ্ছে সব কিছুর শেষে রেজাল্ট সংস্কার। আমাদের থাকে 3টা দাবি, 3টার মধ্যে ফার্স্টে থাকে এমসিকিউ সিকিউ মিলে পাস, তারপরে হচ্ছে আপনার 3টা না মেবি 2টা থাকে, হ্যাঁ একটা হচ্ছে এমসিকিউ সিকিউ মিলে পাস, আর হচ্ছে আপনার যারা ফেল করছে 1 বা 2 সাবজেক্টের মধ্যে ওদের আপনার সামনের বছর বা আপনার কিছু মাসের মধ্যে যাতে এক্সাম নেয়, বাট এর আগে আমাদের কলেজে ভর্তি হওয়ার যাতে সুযোগ করে দেয়। আমরা হচ্ছে আপনার ট্রাই করতেছি, আমরা যত 14 তারিখ থেকে নিয়ে এখন পর্যন্ত আমরা হচ্ছে আপনার আন্দোলন চালিয়ে যাচ্ছি। এরকম অনেক বৃষ্টির কারণে অনেকে আসতে পারতেছে, অনেকে আসতে পারতেছে না, প্রায় 200-300 জনের মতো হয় মাঝে মধ্যে, বাট এই বৃষ্টির কারণে অনেকে চলে যায়। সেটা হচ্ছে আমি বলি আপনাকে, ওনারা হচ্ছে যারা হচ্ছে এর মধ্যে স্টুডেন্টরা যারা ফেল করা হয়েছে ওরা হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ যারা করছে, তো এটা রেজাল্টের অপেক্ষা করতেছে, বেশিরভাগ স্টুডেন্ট রেজাল্টের অপেক্ষা করতেছে, বাট ওদের এটা বোঝানো যাচ্ছে না যে আমাদের যে আন্দোলনটা আমরা যে ফার্স্টের দিকে চালিয়ে যাচ্ছি, তোমরা যদি আমাদের হেল্প না করো অবভিয়াসলি আমরা সামনে তো বাড়তে পারবো না। আমরা চালিয়ে যাব, কারণ আমরা এখানে যদি আমরা স্টপ হয়ে যাই, আমাদের পিছে যারা আছে, যারা নিউ টেনে আছে, ওরাও তো সামনে পরীক্ষা দিবে, ওদের জন্য তো আমরা পিছে পড়া থাকলে হবে না। আপনারা হয়তো বা জানেন যে আমরা গত 14 জুলাই থেকে আমরা একটা দাবি নিয়ে শিক্ষা বোর্ডকে জানাই। আমাদের 4 দফা দাবি ছিল, তার ভিতরে আমাদের 1 নম্বর দাবি ছিল যে 1-2 মাসের ভিতরে যাতে শিক্ষা বোর্ড সাপ্লিমেন্টারি পরীক্ষার ব্যবস্থা গ্রহণ করে, এবং দ্বিতীয় দাবি ছিল আমাদের এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করে দেওয়ার জন্য। কারণ অনেক স্টুডেন্ট আছে যারা সিকিউতে দেখা যায় সে 50-এর অধিক নাম্বার পেয়েছে, এবং এমসিকিউতে দেখা যায় সে 9 মার্ক পেয়েছে, সে স্টুডেন্ট ফেল দেখা যাচ্ছে। তাহলে এমন স্টুডেন্ট আছে যে 33 পেয়েও ফেল করেছে, মানে 33 পেয়েও পাস করেছে, তাহলে তো এই জায়গায় মেধার প্রকাশ পেল না। আমরা এই জন্য চাচ্ছি যে এমসিকিউ এবং সিকিউ মিলে পাস করা যাতে শিক্ষা বোর্ড দেয়। এবং আমাদের তৃতীয় দাবি হচ্ছে আমাদের প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। বিভিন্ন বোর্ডে বিভিন্ন রকম প্রশ্ন তৈরি হয়, এক বোর্ডে সহজ প্রশ্ন হয়, এক বোর্ডে কঠিন প্রশ্ন হয়, এই প্রশ্নের বৈষম্য রাখা যাবে না। এবং চতুর্থ দাবি হচ্ছে আমাদের যে সকল স্টুডেন্ট সাপ্লিমেন্ট এক্সামের মাধ্যমে যদি সে উত্তীর্ণ হয়, পরবর্তীতে তাকে যেন কলেজ অ্যাডমিশনের ব্যবস্থা গ্রহণ করে সরকার। আমরা আগেও বলেছি এবং এখনও বলতেছি যে আমাদের পরবর্তী যাতে আমাদের যে জেনারেশন আছে তারা যাতে আমাদের এরকম সিচুয়েশন যেন ফেস না করে, এই জন্য যতদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালায় যেতে হয় আমরা ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চালায় যাব। এখন তারা যদি আমাদের দাবি মেনে না নেয়, আমরা আজকে আমাদের আন্দোলন ছিল, বৃষ্টির জন্য আমরা সকালে আমাদের আন্দোলন স্থগিত করে দিই, এবং আমরা কিছু পরামর্শ নেওয়ার জন্য হয়তো বা আপনারা জানেন যে আমরা দাবিতে আসি এবং বিভিন্ন কলেজে যাই, আমাদের সিনিয়র যে ভাইগুলো ছিল তাদের সঙ্গে পরামর্শ নিই যে কিভাবে আমাদের আন্দোলনগুলো আরও সামনের দিকে এগিয়ে নেওয়া যায়। তারা বলছে শিক্ষার সংস্কারের দেশে কোনো একটা নিয়ম নাই, এটা মানে সরকার চাইলে হুটহাট ডিসিশন নিতে পারে না, কিন্তু তোমাদের দাবিগুলোর ভিতরে কিছু যৌক্তিক দাবিগুলো ছিল, যেগুলো হচ্ছে যে সরকার চাইলে তোমাদের কলেজের অ্যাডমিশন দিতে পারতো, যে 1-2 বিষয়ে ফেল করেছে, কিন্তু সরকার এটা কেন করছে না? তোমরা এই জন্য আন্দোলন চালায় যাও, আমরা তোমাদের পাশে আছি, সাপোর্ট করবো ইনশাআল্লাহ। এখন আমরা এটা গত 2-2.5 বছর আগে দেখেছিলাম যে একটা গণমাধ্যম যেমন যমুনা টিভি পোস্ট করা হয়েছিল, যমুনা টিভির রিয়েল যে পেজটা ছিল সেখান থেকে পোস্ট করা হয়েছে যে সরকার যদি মনে করে তাহলে 1-2 বছরের ভিতরেই, এটা 2 বছর আগে বলা হয়েছিল, সরকার চাইলে 1-2 বছরের ভিতরে একটা সাপ্লিমেন্টারি এক্সামের ব্যবস্থা গ্রহণ করতে পারে, বা সরকার 1-2 বিষয়ে ফেল করার পরেও কলেজের অ্যাডমিশন দিতে পারে। তাহলে এখন কেন সরকার এই ব্যবস্থাটা গ্রহণ করছে না? আপনারা হয়তো লক্ষ্য করতে পারবেন যে শিক্ষার কোনো মান এখন নেই, এখন হচ্ছে সব কিছুর শেষে রেজাল্ট সংস্কার। আমরা শিক্ষা যদি সংস্কার না করতে পারি, রেজাল্ট সংস্কার করে আমাদের তো কোনো লাভ নেই। হয়তোবা একটা স্টুডেন্টের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, শিক্ষা কোনো অবনতি ঘটছে না।